বর্তমানে কমবেশি অনেকেই রয়েছেন যারা ভিপিএন ব্যবহার করে ফেসবুক ব্যবহার করছেন। তো ভিপিএন ব্যবহার করে ফেসবুক ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে আপনি ভিপিএন ব্যবহার করে যদি এখন ফেসবুক ইউজ করেন তাহলে কোনোমতেই আপনি আপনার ফেসবুক আইডি বর্তমানে লগ আউট করবেন না বা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হবেন না, বা বিশেষ করে যারা ফেসবুকে মনিটাইজ করেছেন, ইনকাম করছেন, তারা কিন্তু ভিপিএন ব্যবহার করে আপনাদের যে পেজ রয়েছে এগুলো পরিচালনা করবেন না। এই ক্ষেত্রে হয়তোবা যখন এটা স্টেবল হয়ে যাবে তখন হয়তোবা ফেসবুক থেকে আপনাকে ভেরিফাই চাইতে পারে। কারণ বর্তমানে ভিপিএন ব্যবহার করে বিভিন্ন কান্ট্রি ইউজ করা হচ্ছে। সেই ক্ষেত্রে যখন আপনি বাংলাদেশ সার্ভারে আসবেন তখন প্রবলেম হতে পারে। তো এটা বিষয়টা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়টা দেখবেন। আরেকটা বিষয় হচ্ছে যারা এই 4-1 ভিপিএনটা ব্যবহার করছেন, অনেকেই বলতেছেন এই ভিপিএনটা কানেক্ট হচ্ছে না। এবং এইখানে যে কানেক্ট যদি করেন আপনি, এখানে কানেক্টিং লেখা চলে আসে কিন্তু কানেক্ট হচ্ছে না, এবং উপরের দিকে দেখা যায় আইফোন ইউজাররা দেখতে পান যে ভিপিএন কানেক্ট হলে উপর দিকে কিন্তু ভিপিএন অপশনটা আসে। তো এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপনার জন্য সহজ সমাধান হয়েছে, এখানে ডান পাশে যে ডট রয়েছে, 3 ডটে ক্লিক করে এখান থেকে এই যে উপরের এই অপশনটা সিলেক্ট করে দেন। এরপর আপনি এখান থেকে রিকানেক্ট করতে পারেন। এটা আমি অফ করছি, ডিসেবল করে দিয়ে আবার কানেক্ট করছি। এই ক্ষেত্রে দেখেন এখন কানেক্ট হয়ে গেল। দেখেন উপরের দিকে ডান পাশে যে উপরে অপশন, এখানে কিন্তু এখন কানেক্ট হচ্ছে। তো এভাবে আপনি খুব ইজিলি কিন্তু কানেক্ট করতে পারেন জাস্ট এখান থেকে আপনার গেটওয়ে চেঞ্জ করে। এটাকে আপনি আরো ভালো পর্যায়ে নিয়ে যেতে পারেন। এটার একটু প্রিমিয়াম অপশন রয়েছে, সেটাও আপনি ব্যবহার করতে পারেন। এজন্য অবশ্যই আপনার যে ভিপিএনটা রয়েছে এটা অন করবেন। অন করার পর আপনি উপর দিকে যে ডান পাশে 3 ডট রয়েছে এখানে ক্লিক করবেন। এরপর নিচের দিকে দেখেন অ্যাডভান্স অপশন রয়েছে। এই অ্যাডভান্স অপশনে ক্লিক করবেন। এরপর এখানে আসবেন, এখানে দেখেন ডায়াগনস্টিক অপশন রয়েছে। এখানে আসার পর ডায়াগনস্টিক অপশন আসার পর দেখেন এখানে আইডি নামে একটি অপশন রয়েছে। এই যে আইডি অপশন রয়েছে, এই আইডি অপশনে এখানে প্রেস করে ধরবেন। এরপর এই লিঙ্কটা কপি করবেন। কপি করার পর এখানে আর তেমন কোনো কাজ নেই। আপনি এখান থেকে ব্যাক করবেন, অ্যাডভান্স অপশনে চলে আসবেন। এখানে দেখেন কানেক্টিং অপশন রয়েছে, এখানে আসবেন। এরপর দেখেন ডিএনএস সেটিংস, এখানে আসবেন এবং একেবারে নিচের দিকে ইন্টার গেটওয়ে ডিওএস এই যে অপশনটি, এখানে আপনি সেই লিঙ্কটি পেস্ট করবেন। এরপর আপনার কিবোর্ডে পূর্ণ যে অপশনটি বা এখানে ইন্টার যে অপশনটি থাকবে সেটা ক্লিক করে দিবেন, তাহলে এটা সেভ হয়ে যাবে। এরপর যখন আপনি এখান থেকে ব্যাক করবেন এবং ব্যাক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে আপনার এটা জিরো ট্রাস্ট হয়ে গেছে। এর মানে হচ্ছে যে আপনার এই যে ভিপিএনটি এটা এখন প্রিমিয়াম লেভেলে চলে গেছে এবং সেই সাথে আনলিমিটেড ভাবে আপনি এটা ব্যবহার করতে পারবেন, এবং এটা ব্যবহার করার ক্ষেত্রে আপনি সবচাইতে বেশি স্পিড পাবেন। এবং এখান থেকেও যদি কানেক্ট না হয়, আপনি যে দুইটা অপশন রয়েছে গেটওয়ে উইথ ডিওএইচ, এই অপশনটি আপনি সিলেক্ট করে দিবেন আগের মতো করে, যে দুইটার যেকোনো একটাই আপনি এখান থেকে অ্যাক্টিভ হতে পারবেন। আপনার যদি একটা কাজ না করে আপনি অন্যটা সিলেক্ট করবেন তাহলেই হয়ে যাবে অ্যাক্টিভ। তো এভাবে আপনি চাইলে আপনার আইফোনের এই যে ফোর্থ ভিপিএন যেটা রয়েছে এটাকে জিরো ট্রাস্ট অ্যাকাউন্ট হিসেবে তৈরি করে আপনি সবসময়ের জন্য ব্যবহার করতে পারবেন। এই ছিল ছোট্ট একটি আপডেট, কারণ অনেকেই জানাচ্ছিলেন যে এই ভিপিএনটি কাজ করছে না এবং এটা কিভাবে কাজ করতে হবে আশা করি জেনে গেলেন, এবং সেই সাথে এটাকে কিভাবে কিভাবে আপনি প্রিমিয়াম লেভেলে নিয়ে যেতে পারেন, আনলিমিটেড ভাবে ব্যবহার করতে পারেন এবং সবচেয়ে বেশি ইন্টারনেট স্পিড পেতে পারেন। সেই সাথে ফেসবুক ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই আপনারা এই মুহূর্তে কেউ লগ আউট করবেন না, তাহলে আপনার অ্যাকাউন্টটি হয়তো ডিসেবল হয়ে যেতে পারে। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।